একদিন তিনি সহসা শুনতে পান কেউ যেন ঊর্ধ্বাকাশ হতে বজ্রকণ্ঠে বলছেন, নিহত করো, নিহত করো। ব্রাহ্মণ হতচকিত হয়ে শৃঙ্খল হস্তে যমদূত সহ যমরাজকে দেখতে পান। কৃষ্ণাঞ্জন সন্নিভ লোহিত লোচন যমরাজের ভীষণ মূর্তি দর্শন করে ব্রাহ্মণ মনে মনে শতরুদ্রীয় জপ করতে থাকেন। তখন তিনি ভয়ে কাঁপছেন। কৃতান্তদেব তাঁকে বলেন, শতরুদ্রীয় জপ পরিত্যাগ করো, আমি তোমাকে বন্ধন করে যমালয়ে নিয়ে যাব। এই কথা শুনে ভয় পেয়ে ব্রাহ্মণ নিজের ইষ্ট দেবতা এই শিবলিঙ্গকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, রক্ষ রক্ষ মহাদেব শরণাগত বৎসল, হে মহাদেব তুমি শরণাগত বৎসল, আমাকে রক্ষা করো। ব্রাহ্মণ ভূপতিত হয়ে আর্তনাদ করতে লাগলে সহসা মহাদেব শিবলিঙ্গ হতে আবির্ভূত হয়ে বললেন, কো হনিষ্যতি মা ভৈস্তং হুঙ্কারম করত্তদা, অর্থাৎ ভয় নাই, ভয় নাই, কে তোমাকে হত্যা করবে। এই বলে শঙ্কর হুঙ্কার দিলেন। শঙ্করের হুঙ্কার শব্দে যমদূত সহ যমরাজ অন্তর্হিত হলেন। শঙ্কর যে কো হনিষ্যতি শব্দে উচ্চারণ করেছিলেন পূর্বেই বলেছি, সেই শব্দ হতেই এই তীর্থ কোহেনস্য তীর্থ নামে বিখ্যাত হয়েছে। এই তীর্থ স্মরণ করিয়ে দেয় মহাদেবের ভক্তবাৎসল্য ও করুণার কথা। শতরুদ্রীয় জপের যে মৃত্যুকে প্রতিহত করার কি অমোঘ ফল, তাও স্মরণ করিয়ে দেয়। আমরা কোহনেশ্বর মন্দিরে প্রণাম করে আবার যাত্রা শুরু করলাম। নর্মদার কিনারে হাঁটতে হাঁটতে প্রায় বেলা 2:30টার সময় ফতেপুর নামক একটি ঘাটে এসে পৌঁছালাম। এখানকার গ্রামের নামও ফতেপুর। ফতেপুর ঘাট থেকে মিনিট 5 পরেই আমরা বিশাল এক শিব মন্দিরের চত্বরে এসে পৌঁছালাম। দূর থেকে মন্দির দর্শন করে লক্ষণ ভারতীজি বললেন, ওই মন্দিরের ধ্বজা দর্শন করা মাত্রই ভুল উদ্ধৃত হয়ে প্রণাম করা নিয়ম। উচিত বটে, কারণ ওই মন্দিরের নাম নর্মদেশ্বর। ওই মন্দিরের সংস্কারক বা স্থাপয়িতার নামানুসারে ওই মন্দির এখন নারেশ্বর নামেই বিশেষ প্রসিদ্ধ। প্রকৃত নাম নর্মদেশ্বর। এই ফতেপুর ঘাট থেকে মাইল খানেক গেলেই কপর্দেশ্বর তীর্থে গিয়ে পৌঁছাবো। সেখানেই রাত্রিবাস করব। তাঁর নির্দেশানুসারে আমরা সেইখানেই ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম। প্রণাম করে উঠতেই মহান্তজি আরেকবার ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করতে বললেন মা নর্মদার উদ্দেশ্যে। পুনরায় আমরা সকলেই প্রণাম করলাম। মূল মন্দিরে পৌঁছাতে প্রায় 100 গজ বাকি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মন্দির হতে যজ্ঞ ধূম উঠছে, হোমের সুগন্ধি ভেসে আসছে। মহান্তজি বললেন, লক্ষ্মণ ভাইয়া যখন সংকল্প করেছে কপর্দেশ্বর তীর্থে গিয়ে রাত্রিবাস করবেন, তখন তাঁর এই নর্মদা তটের শপথ বা সংকল্প আমাদেরকে রক্ষা করতেই হবে। তবে তোমরা সবাই শুনে রাখো, এই মন্দিরে যে শিবলিঙ্গের দর্শন পাবে তিনিই প্রকৃত কপর্দেশ্বর মহাদেব। মূল কপর্দেশ্বর তীর্থে না থেকে তিনি এখানে কেমনভাবে এলেন সেসব বিবরণ কপর্দেশ্বর তীর্থে গিয়েই বলবো। এখন শুধু এই তীর্থের রহস্য বলছি, শুনে রাখো। স্বয়ং মার্কণ্ডেয়জি বলে গেছেন, অত্র তীর্থে নরহ স্নাত্তা মুচ্যতে সর্বকিন্মিষয়ী। নর্মদেশ্বর তীর্থে স্নান করলে জীব অখিল কলুষ হতে মুক্ত হয়। অনিবর্তিকা গতিস্তস্য যথা মে শঙ্করোহ ব্রবীত। এখানে যিনি প্রাণত্যাগ করেন তাঁর পুনরাবৃত্তি রহিত উত্তম গতি লাভ হয়, একথা স্বয়ং মহাদেব আমাকে বলেছিলেন। এই তীর্থের প্রাচীন কাহিনী হচ্ছে, একবার শিব এবং পার্বতী ছদ্মবেশে ইতস্তত ভ্রমণ করতে করতে এই স্থানে এসে উপস্থিত হন। শিব শিবানীকে একত্র দেখে মা নর্মদা স্বয়ং দিব্য স্বরূপে প্রকট হয়ে তাঁদেরকে বিধিবৎ অর্চনা করেন। আশুতোষ মা নর্মদাকে বলেন, বরং বৃণীস্ব ভদ্রে তং সত্যে মনসি বর্ততে। তোমার মনে যা ইচ্ছা হয় বর প্রার্থনা করো। তদুত্তরে মা বলেন, আপনি এখানে নিত্যকাল বিরাজমান থেকে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করুন, হে কল্যাণেশ্বর। কলিহত জীবের তুমি মঙ্গল করো। মা নর্মদা স্বয়ং এখানে প্রকট হয়েছিলেন, স্বয়ং শিব শিবানীর আবির্ভাব ঘটেছিল এখানে। সেই জন্য এই স্থানের নাম নর্মদেশ্বর তীর্থ। এখন চলো আমরা হর নর্মদের ধ্বনি তুলে সেই প্রাচীনতম মূল কপর্দেশ্বরকে দর্শন করি। আমরা কয়েক পাপড়ি মাত্র এগিয়েছি, এমন সময় মন্দিরের মূল মণ্ডপ থেকে কয়েকজন ব্রাহ্মণ এবং কয়েকটি বালক বেরিয়ে এসে হর্ষধ্বনি করে বলে উঠলেন, উन्होंने आ गया, उन्होंने आ गया।
সহসা কথার অর্থ বুঝতে না পেরে আমরা পরস্পরের দিকে তাকাতে লাগলাম। যাই হোক, মন্দিরের মূল মণ্ডপে গিয়ে উঠতেই দেখি সেখানে যজ্ঞ হচ্ছে। 4 জন ব্রাহ্মণ সুবৃহৎ 4টি কাঠের চমচে করে মন্দিরের স্থায়ী যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছেন। ওং রেবায়ৈ স্বাহা, ওং অজশ্চ বহুরূপশ্চ গন্ধধারী কপর্দপ্পি, ঊর্ধ্বরেতা ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বসায়ী নভস্থল, ওং কপর্দিনে স্বাহা। আমরা মণ্ডপে প্রবেশ করার মুখে মণ্ডপের বাইরে ঝোলা কম্বল, গাঁঠরি ইত্যাদি রেখেই মণ্ডপে প্রবেশ করেছিলাম। যজ্ঞে ব্রতী ঋত্বিক অধৈর্য ব্রহ্মা ছাড়া উপস্থিত অন্যান্য ব্রাহ্মণরা আমাদেরকে অত্যন্ত সমাদরের সঙ্গে যজ্ঞকুণ্ডের চারিদিকে যত্ন করে বসালেন। যজ্ঞাহুতি চলতে থাকলো উপরোক্ত 2টি মন্ত্রে। যজ্ঞ শেষ হয়ে আসছিল। প্রায় 5 মিনিট পরেই পূর্ণাহুতি দেওয়া হলো। উপস্থিত সকলেই দাঁড়িয়ে উঠে হর নর্মদে ধ্বনি দিলেন। মহান্তজি সহ আমরা সকলেই উঠে দাঁড়িয়েছিলাম। পূর্ণাহুতির পর বসবার উপক্রম করতেই একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাত নেড়ে বসতে নিষেধ করলেন। কৃপয়া बैठिए मत बैठिए जी। অগত্যা আমরা দাঁড়িয়ে রইলাম, তাও মিনিট খানিক সময় মাত্র। যজ্ঞরত সেই 4 জন ব্রাহ্মণ 4টি পঞ্চপ্রদীপ জেলে নিয়ে এসেই মহান্তজি সহ আমাদের সকলের সামনেই পঞ্চপ্রদীপ ঘোরাতে লাগলেন মন্ত্রপাঠ করতে করতে। ওং অজশ্চ বহুরূপশ্চ গন্ধধারী কপর্দপি, ঊর্ধ্বরেতা ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বসায়ী নভস্থল। সর্বনাশ! এই যে মহর্ষি তন্ডিকৃত স্তবরাজের 46 নম্বর মন্ত্র, স্বয়ং কপর্দীশ্বর মহাদেবের মহাসিদ্ধ মন্ত্র। যাঁরা আরতি করছেন তাঁদের সর্বত্র শিব জ্ঞান জন্মাতে পারে, কিন্তু মাদৃশ অধম ব্যক্তি কি করে এই আরত্রিক গ্রহণ করতে পারি? আমি ভয়ে সিঁটিয়ে গেলাম। আমি মন্দিরস্থ কপর্দীশ্বরের দিকে তাকিয়ে পুষণগিরি প্রদত্ত ব্রহ্ম প্রাণায়ামের ক্রিয়া অবলম্বন করে কাতরভাবে প্রণাম করতে লাগলাম। মন্দিরের গর্ভগৃহে উজ্জ্বল ঘৃত প্রদীপের আলোতে কপর্দীশ্বরের চকিত চমক যেন অত্যুজ্জ্বল হয়ে উঠতে লাগলো আমার চোখে। কথঞ্চিত স্বস্তি পেলাম মনে। আমাদের প্রত্যেকেরই চোখে দরদর করে জল গড়িয়ে পড়ছে। আরতির বিড়ম্বনা শেষ হতেই একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাদেরকে হাত জোর করে বললেন, এইভাবে অভ্যাগত পরিক্রমাবাসীদেরকে আরতি করা এই মন্দিরের রীতি। আবহমান কাল ধরে এই ধারা এই ফতেপুর মহল্লার নর্মদেশ্বর মন্দিরে চলে আসছে। আজ 7ই কার্তিক, রবিবার, ত্রয়োদশী তিথি, রাত্রি 7:10 পর্যন্ত আছে। তারপরেই এসে যাবে ভূত চতুর্দশীর রাত্রি। আজ সন্ধ্যাতে বহির্সমদি পদানম কৃত্য হয়ে যাওয়ার পর আগামীকাল রাত্রি 9:18 গত হলেই শ্যামা পূজা শুরু হবে। প্রতি বৎসর এইরকম ভূত চতুর্দশীর পূর্ব লগ্নে কপর্দীশ্বরের মন্দিরে হবন করা বিধি। এই যজ্ঞের শেষে পরিক্রমাবাসীদেরকে কপর্দীশ্বর ও মা নর্মদার প্রসাদ দান করে তুষ্ট করাও অবশ্য পালনীয় কৃত্য। যদি এই সময় আপনাদের এখানে পদার্পণ না ঘটত, অর্থাৎ যদি পূর্ণাহুতির পর কোনো পরিক্রমাবাসীকে ভিক্ষা দেওয়া সম্ভব না হতো, তাহলে এতদ অঞ্চলে মড়ক হওয়ার সম্ভাবনা ছিল। আমার এখন বয়স 92 বৎসর। আমার 13 বৎসর বয়স হতে এই 79 বৎসর কাল ধরে এই মন্দিরের এই বিধান দেখে আসছি কপর্দীশ্বর ও মা নর্মদা কি অসীম দয়া। প্রতি বৎসরই যজ্ঞান্তে এখানে পরিক্রমাবাসীদের আগমন ঘটে থাকে। আমার পিতৃদেবের এবং অন্যান্য প্রবীণদের মুখে শুনেছি আমার বাল্যকালে একবার সেই রকম ভীষণ কাণ্ড ঘটেছিল। সে বৎসর যজ্ঞান্তে যজ্ঞের প্রসাদ গ্রহণ করতে কোনো পরিক্রমাবাসীর আবির্ভাব ঘটেনি। প্রচণ্ড মড়ক লেগেছিল সেই বৎসর। এতদ অঞ্চলের মানুষের দুর্দশার অন্ত ছিল না। তাই আপনাদের আগমন দেখে আমার সহর্ষে উনুনে আ গয়া অর্থাৎ আপনারা এসে গেছেন বলে সহর্ষে কলরব করছিলাম। তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু মন্দিরে উপস্থিত অন্যান্য ব্রাহ্মণরা ইতিমধ্যেই আমাদের ভিক্ষার আয়োজন করে ফেলেছেন। সেই বৃদ্ধ ব্রাহ্মণ মহান্তজির হাত ধরে ভিক্ষা গ্রহণ করতে সবিনয় অনুরোধ জানালেন। মহান্তজি বললেন, প্রসাদ সানন্দে গ্রহণ করব, তবে প্রথমে কপর্দীশ্বরকে দয়া করে দর্শন করতে দিন। আমরা সকলেই গর্ভগৃহের দ্বার দেশে দাঁড়িয়ে কপর্দীশ্বরকে দর্শন করে প্রণাম করলাম। কপর্দী বটে। সুবৃহৎ শ্বেত শিবলিঙ্গের শীর্ষদেশ হতে একগুচ্ছ কুঞ্চিত তাম্রবর্ণের কেশ দাম নেমে এসেছে
জনিপিঠ পর্যন্ত। এই জটা স্বাভাবিক, কোনো খোদাই করা চিহ্ন নয়। পরম পরিতৃপ্ত সহকারে পঞ্চ মেওয়া, কিশমিশ, মনাক্কা, খেজুর, পেস্তা, বাদাম ইত্যাদি সহযোগে ক্ষীর প্রসাদ আমরা গ্রহণ করলাম। মতীন্দ্রজির ঘড়িতে তখন 3:30 বেজেছে। আহারের পর মন্দিরে বিশ্রাম করতে করতে মহান্তজি সেই বৃদ্ধ ব্রাহ্মণকে প্রশ্ন করলেন, যে 2টি মন্ত্রে হবন হচ্ছিল তার একটি মন্ত্র তো মা নর্মদার, অপরটি যে মহাদেবের তা বুঝতে পেরেছি। মহাদেবের সম্পূর্ণ মন্ত্রটির অর্থ কী? বিশেষ করে কপর্দি শব্দটির অন্তর্নিহিত তাৎপর্য জানতে চায়। দয়া করে বলবেন কি? অজো জন্মারোহিত্যাং বহু রূপ বিশ্বরূপত্তাৎ গন্ধধারী সেবক প্রদত্ত চন্দনাদি ধারণাৎ কপর্দি জটাজুটবান ঊর্ধ্বরেতা যোগকালে ব্রহ্মচারী ঊর্ধ্বলিঙ্গ লিঙ্গ মূর্তের ঊর্ধ্বস্থিতে ঊর্ধ্বসায়ী সর্বোদ্ধাবস্থানাৎ নভ হর্দাকাশং স্থলং যস্য সহ। অর্থাৎ মহাদেব স্বয়ং পরমেশ্বর পরমব্রহ্ম, তাঁর জন্ম হয় না, তাই তিনি অজ। বিশ্বের প্রতি বস্তুতে, প্রতি অণু পরমাণুতে তিনি ব্যাপ্ত এবং অনুস্যুত আছেন, তাই তিনি বহু রূপ। ভক্তদের প্রদত্ত কুমকুম, কেশর, কস্তুরীযুক্ত চন্দনাদি ধারণ করেন, তাই তিনি গন্ধধারী। তিনি জটিল অর্থাৎ জটাধারী, তাই তাঁর নাম কপর্দি। অচ্যুত ব্রহ্মচর্যের অধিকারীকে সাধারণত ব্রহ্মচারী বলা হয়। ব্রহ্মচারী শব্দের প্রকৃত অর্থ ব্রহ্মণি বিচরিত য স ব্রহ্মচারী। মহাদেব অবিপ্লুত ব্রহ্মচর্যের অধিকারী তো বটেই, তিনি স্বয়ং পরম ব্রহ্ম, তাই তিনিই ঊর্ধ্বরেতা। লিঙ্গস্থিত ঊর্ধ্বদেশে তিনি উদ্ভাসিত চৈতন্য স্বরূপে বিরাজমান, তাই তিনি ঊর্ধ্বলিঙ্গ। সর্বোচ্চ স্থানে তাঁর নিত্যস্থিতির জন্য তিনি ঊর্ধ্বসায়ী রূপে বন্দিত। জীবের হৃদয় আকাশে তিনি অনুভব গম্য, তাই তাঁকে নভস্থল বলা হয়। কপর্দি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় কপ যুক্ত হৃদ সমান কপর্দি। কং জলং পিবতীতি কপহ, যিনি জল পান করেন তিনি কপ। ঋতমৈশ্বর্যং দদাতীতি ঋদ্ধঃ, যিনি যুগপৎ ধনৈশ্বর্য এবং যোগৈশ্বর্য প্রদান করেন তিনি ঋদ্ধ। মহাভারতের টিকাকার নীলকণ্ঠ তাঁর ভারত ভাবদ্বীপ নামক টিকায় ওই মন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মহাদেবস্য হি জটাজুটেন স্বর্গাৎ পতম্ভি গঙ্গা প্রথমং পিতা পশ্চাৎ ভগীরথ প্রার্থনয়া তস্যা নির্গমন সমর্থঞ্চ দত্ত মত স কপর্দস্তোদ্যান মহেশ্বর কপর্দি। এই পর্যন্ত বলে সেই বৃদ্ধ মহান্তজিকে যুক্ত করে নিবেদন করলেন, আমার মতো গৃহীর পক্ষে মন্দিরে বসে আপনার মতো সন্ন্যাসীকে কিছু শাস্ত্রোপদেশ ব্যাখ্যা করা অপরাধ। আমি মার্জনা ভিক্ষা করছি। এই শরীরের নাম মহীকণ্ঠ সূরি। মহাভারতের টিকাকার আচার্য নীলকণ্ঠ সূরি ছিলেন আমার বৃদ্ধ প্রপিতামহ। ষোড়শ শতাব্দীতে তাঁর আবির্ভাব ঘটেছিল। অনেকে তাঁর সমসাময়িক দেবী ভাগবতের টিকাকার নীলকণ্ঠকে এবং আমার বৃদ্ধ প্রপিতামহকে একই ব্যক্তি বলে মনে করেন, কিন্তু আধুনিক পণ্ডিতদের এই প্রচলিত ধারণা সম্পূর্ণ ভুল। দেবী ভাগবতের টিকাকার নীলকণ্ঠ শাক্ত বেদান্তি ছিলেন। তাঁর প্রণীত সপ্তদশী চণ্ডীর উপর শক্তি বিমর্শিনী একখানি উপাদেয় গ্রন্থ সন্দেহ নাই, কিন্তু তিনি দাক্ষিণাত্যের অধিবাসী ছিলেন। রঙ্গনাথ দেশিকের ঔরসে লক্ষ্মী দেবীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। কাজেই দেবী ভাগবতের টিকাকারের প্রকৃত নাম নীলকণ্ঠ দেশিক। ভারত প্রসিদ্ধ ভারত ভাবদ্বীপ নামক মহাভারতের প্রামাণ্য টিকার রচয়িতা আচার্য নীলকণ্ঠ সূরি ছিলেন শিবাদ্বৈতবাদী। ভারত ভাবদ্বীপের অন্তর্গত তাঁর গীতা ব্যাখ্যা পড়ে অনেকে তাঁকে অদ্বৈতবাদী রূপে প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু তাঁর মহাভারতের টিকা পড়লে সহজেই ধরা পড়ে তিনি সর্বাংশে সর্বত্র সাংকর মতের প্রাধান্য প্রতিষ্ঠা করে যাননি। অনেকের ভ্রান্ত ধারণা নিরসনের জন্য আমার পিতামহ ধনপতি সূরি ভাস্যোৎকর্ষ দীপিকা নামক একখানি গ্রন্থ রচনা করে প্রপিতামহের শিবাদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করে গেছেন। কথা বলতে বলতে 4:30 বেজে গেল। আমরা বৃদ্ধ ব্রাহ্মণকে অজস্র শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। তিনি আমাদেরকে মন্দিরেই থাকতে বললেন।
কিন্তু আমাদের মূল কপর্দীশ্বর তীর্থে থাকার সংকল্পের কথা বলায় বললেন, আর 1 মাইলের কম হাঁটলেই সন্ধ্যার পূর্বে সায়র গ্রামে গিয়ে উপস্থিত হতে পারবেন। এখানে মূল কপর্দীনাথকে পরবর্তীকালে প্রতিষ্ঠা করলেও বাবার মূল স্থান সেখানেই বটে। তবে সেখানে আপনাদের থাকতে কষ্ট হবে, কারণ ঘাটের সংস্কার হলেও সেখানে একটি ছোট শিব মন্দির এবং বড় একটি টিনের চালা ছাড়া আর কিছু নাই। শীত পড়েছে, আপনাদের থাকতে কষ্ট হবে। তবে যদি রঙ্গ অবধূত স্বামীর আশ্রমে স্থান পান তাহলে অন্য কথা। তাঁর আশ্রমে তো ভিড় ভাড়েক্কা। মহান্তজি হেসে বললেন, আমরা পরিক্রমাবাসী, মুক্ত আকাশের তলায় হলেও আমরা থাকতে পারব। মা নর্মদার নাম করেই রাত্রি অতিবাহিত করব। কিন্তু সেখানে থাকার কথা যখন মনে উদিত হয়েছে তখন সংকল্প রক্ষা করতে আমরা বাধ্য। নারেশ্বর তীর্থে প্রণাম জানিয়ে আবার যাত্রা শুরু করলাম। নাগাড়া, সিঙা, ডমরু বাজিয়ে হর নর্মদে ধ্বনি দিতে দিতে এগোতে লাগলেন। হিমেল বাতাস বইছে, শীতকাল, কাজেই হয়তো 6টা বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে যাবে। তাই নাগাড়া দ্রুত তালে হাঁটছেন। নর্মদা যে ক্রমেই প্রশস্ততরা হচ্ছেন তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। বিকেল 5:15 সময় আমরা সায়র গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটিতে বড় বড় 2-3টে অট্টালিকা এবং বেশি লোকের বসতি দেখে সায়রকে বেশ সমৃদ্ধ গ্রাম বলে মনে হলো। গ্রামের মধ্যে প্রবেশ করে পর পর 2টি বট এবং একটি অশ্বত্থ গাছ নর্মদা তটের উপরেই দেখলাম। গাছের কাছে তটরেখা ভেঙে পড়েছে। গাছগুলি অতিক্রম করতেই একটি সুবৃহৎ মঠবাড়ি এবং মন্দির চোখে পড়ল। মহান্তজি বললেন, ওইটি শ্রীরঙ্গ অবধূতজির আশ্রম। ওই আশ্রমের কথাই ফতেপুর ঘাটে পণ্ডিতজি বলেছিলেন। নর্মদার ঘাট হতে বেশ কিছুটা দূরে ওই আশ্রম। আমরা সোজা কপর্দীশ্বরের ঘাটে গিয়েই পৌঁছাই চলো। কিছুটা এগিয়ে সেই ঘাটে পৌঁছে গেলাম। ঘাটের উপরেই একটি পাথরের ছোট মন্দির। মন্দিরের পিছনেই পণ্ডিতজি কথিত টিনের আচ্ছাদন দেওয়া একটি হলঘরের মতো আস্তানা চোখে পড়ল। চারদিক খোলা। পণ্ডিতজি যত ছোট বলেছিলেন ততখানি ছোট বলে মনে হলো না। আমাদের 30 জনের দল স্বচ্ছন্দেই থাকতে পারবো, তবে শীতের জন্য কষ্ট হবে এই যা। আমরা ঘাটে নেমে নর্মদা স্পর্শ করে মন্দিরে প্রণাম করলাম। সেই টিনের ঘরে গিয়ে ঝোলা গাঁঠরি রেখেই 5-6 জন নাগাকে সঙ্গে নিয়ে লক্ষণ ভারতীজি বেরিয়ে গেলেন ধুনির কাঠ সংগ্রহ করতে। আমি মহান্তজিকে বললাম, এখানে তো আর জঙ্গল নাই, লক্ষণ ভারতীজি কোথায় ছুটলেন কাঠ আনতে? মহান্তজি বললেন, তা আমাদের ভাবনা করে লাভ নাই। লক্ষ্মণ ভাইয়া জরুর কোথাও না কোথাও হাতে লকড়ি সংগ্রহ করে আনবেনি। তোমরা যে যেখানে পারো আসন বিছিয়ে নাও। সূর্য পাটে বসেছেন, মনে হচ্ছে আর আধ ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয় এমন সময় লক্ষণ ভারতীজি ফিরে এলেন কয়েক বোঝা কাঠ নিয়ে। তাঁর সঙ্গে একজন গেরুয়াধারী সাধু। সেই সাধুর কয়েকজন অনুচরী কাঠ বয়ে এনেছেন। সাধু এসে মহান্তজিকে নম নারায়ণায় বলে অভিবাদন করে গুজরাটি ভাষায় কথাবার্তা বলতে লাগলেন। তাঁদের কথাবার্তার বিন্দু বিসর্গও বুঝতে পারলাম না। লক্ষণ ভারতীজি সেই লোকগুলিকে সঙ্গে নিয়ে হল ঘরে কোথায় ধুনি সাজাবেন তদ অনুযায়ী ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ কথাবার্তার পর সেই সাধু চলে গেলে মহান্তজি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলেন, কাঠ যে শুকনো দেখছি, কোথা থেকে আনলে? কিনে আনলে নাকি? সদ্য কেটে এনেছো তো বলে মনে হচ্ছে না। লক্ষণ ভারতীজি জানালেন যে তিনি প্রথমে শ্রীরঙ্গ অবধূতজির আশ্রমেই গিয়েছিলেন, তাঁর আশ্রমে রাত্রিবাসের স্থান সংকুলান হয় কিনা দেখতে। কিন্তু অবধূতজি আজ 3 মাস যাবৎ গুজরাটের বিভিন্ন জেলাতে সৎসঙ্গ করে বেড়াচ্ছেন। আগামীকাল তিনি আশ্রমে ফিরবেন। তাঁর দর্শন প্রত্যাশায় পায় 1000 খানিক শিষ্য শিষ্যায় এখানে এসে পৌঁছেছেন। আশ্রমে তিল ধারণের স্থান নাই। অনেককে তাঁবু খাটিয়ে রাখার ব্যবস্থা করতে হয়েছে। যে সাধু আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনিই ওই আশ্রমের কর্মাধ্যক্ষ। তিনি আশ্রমে স্থান দিতে না পেরে ধুনির জন্য কাঠ সংগ্রহ করে দিলেন। লোকটা বামুন, অনেক দুঃখও প্রকাশ করেছেন। মহান্তজি বললেন, হ্যাঁ, আমার কাছেও অনেক দুঃখ প্রকাশ করে গেলেন। আমাকে আজ এক আশ্চর্য কথা শুনিয়ে গেলেন যে এখানে নাকি ত্রিপুরাসুরের বধ পর্ব যাতে সুকর ও সহজসাধ্য হয় সেই জন্য ভগবান বিষ্ণুর আদেশে গণেশজি এখানে ঘোর তপস্যা করেছিলেন। এ কাহিনী নাকি রেবাখণ্ডের 132তম অধ্যায়ে বিবৃত হয়েছে,
কিন্তু আমার কাছে যে রেবাখণ্ড আছে তাতে বরাহ তীর্থের বন্দনা আছে, কপর্দীশ্বর ভগবানের কোনো বর্ণনা নাই। হতে পারে ত্রিপুরাসুর যেমন দুর্ধর্ষ এবং সকলের অবাধ্য ছিল, তাতে দেবাদিদেব মহাদেবের শক্তি বৃদ্ধির জন্য পুত্র হিসেবে গণেশ পিতার জয় কামনায় এখানে তপস্যা করে থাকতে পারেন। তবে গুরুদেবের সঙ্গে পরিক্রমা করতে এসে এখানে তাঁর শ্রীমুখে যা শুনেছিলাম তাই তোমাদেরকে শোনাবো। এখন চলো এই প্রসিদ্ধ তীর্থের জল মাথায় নিয়ে মন্দিরে শঙ্কর ভগবানকে দর্শন করে আসি। এখানে কুমিরের উপদ্রব আছে বলে ওই সাধু হুঁশিয়ারি দিয়ে গেছেন। টর্চ জেলে আমরা ধীরে ধীরে ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম। জল বেশ ঠান্ডা। মন্দিরে দরজা খুলে দেখলাম কেউ আগেই এসে শিবের সামনে প্রদীপ জেলে রেখে গেছেন। ফতেপুর ঘাটে নর্মদেশ্বর বা নারেশ্বর তীর্থে যে কপর্দীশ্বর শিবলিঙ্গ দর্শন করে এসেছি, এই লিঙ্গ তাঁরই অনুরূপ। পাশেই একটি ছোট শিবলিঙ্গ বিগ্রহও আছে। এটি যে সাম্প্রতিককালে স্থাপন করা হয়েছে তা দেখলেই বোঝা যায়। আমরা সেখানে প্রণাম করে এসেই সন্ধ্যা করতে বসলাম। নর্মদা হতে হু হু করে ঠান্ডা বাতাস বইছে। লক্ষণ ভারতীজি ধুনিতে আগুন দিয়েছেন। রাত্রি 9টা নাগাদ প্রায় সকলেরই সন্ধ্যা কার্য শেষ হলো। কম্বল মুড়ি দিয়ে আছি, মাথার উপর কেবল আচ্ছাদনটুকু আছে, আর চারিদিক খোলা বলে গা কিছুতেই গরম হচ্ছে না। আমি মহান্তজিকে বললাম, আপনি ফতেপুরে বলেছিলেন কপর্দীশ্বর সম্বন্ধে, এখানে এসে কী সব বলবেন, বলতে আরম্ভ করুন না। গল্প শুনতে শুনতে অন্যমনস্ক হব, তখন এত শীত অনুভব হবে না। তিনি বললেন, আমাদের সকলেরই সোয়েটার আছে, তোমার গায়ে সোয়েটার নাই বলেই তুমি কাতর হয়ে পড়েছ। তুমি ধুনির কাছে সরে এসে বসো, তাহলে শীত লাগবে না। আমি ধুনির কাছে সরে বসতেই তিনি আরম্ভ করলেন, पहले यहाँ कपरदेश्वर का ही मंदिर था। वो नर्मदा जी के बिल्कुल तट पर था। प्रत्येक चतुर्मास की वर्षा में प्राचीन मंदिर गिरते गिरते एक बार पूरा गिर गया। জলের মধ্যে এইভাবে ভগ্ন মন্দির কতকাল পর্যন্ত পড়ে রইল। তারপর মুসলমান শাসন শেষ হলে মহারাষ্ট্রের পেশোয়াদের শাসনাধীনে এলো এই গুজরাট। পেশোয়া নারপন্ত নামক এক মারাঠা বীরকে এখানকার রাজ্যপাল নিযুক্ত করলেন। তিনি ছিলেন শৈব। একবার কপর্দীশ্বর তাঁকে স্বপ্নে জানালেন, আমার মন্দির ভগ্ন হয়ে জলের মধ্যে পড়ে আছে। ওই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের তলাতেই আমি কপর্দীশ্বর বিরাজমান। জীর্ণোদ্ধার করে আমার স্বরূপলিঙ্গকে পুনরায় প্রতিষ্ঠা করো। এই স্বপ্নাদেশ পেয়ে শিবভক্ত নরপন্তজি বহু অর্থ ব্যয় করে সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের তলা থেকে কপর্দীশ্বর লিঙ্গকে উদ্ধার করে এখানে থেকে কিছু দূরেই ফতেপুর মহল্লার ওই নর্মদেশ্বর তীর্থের বিশাল মন্দিরে বিশাল যাগযজ্ঞের অনুষ্ঠান করে কপর্দীশ্বরকে প্রতিষ্ঠা করেন এবং নারপন্থের নামানুসারে মহাদেব নারেশ্বর নামে প্রসিদ্ধ হন। কালক্রমে কপর্দীশ্বরের এই মূল স্থান ঘোর জঙ্গল ও শ্মশান হয়ে পড়েছিল। ভাগ্যক্রমে মা নর্মদার ইচ্ছাতেই দণ্ডী স্বামী বাসুদেবানন্দ সরস্বতীজি, যার তপস্যাস্থল গরুরেশ্বর তীর্থ পরিক্রমা পথে আমরা দেখে এসেছি, তিনি তাঁর শিষ্য শ্রীরঙ্গ অবধূত স্বামীকে নিয়ে পর্যটন করতে করতে এখানে এসে দৈবাৎ উপস্থিত হন। বাসুদেবানন্দজি এই তীর্থের এই জঙ্গল ও শ্মশানময় অবস্থা দেখে অবধূত স্বামীকে এখানে থেকেই তপস্যা করতে নির্দেশ দেন। তিনি নিজে ফিরে যান গরুরেশ্বরে। फिर तो जंगल में मंगल होने लगा, बड़ा भारी आश्रम बन गया है। তাঁরই সাধু শিষ্য প্রদত্ত কাঠের আগুন এখন আমাদেরকে শীতে আরাম প্রদান করছে। লক্ষণ ভারতীজির কাছে তো তোমরা সবাই শুনলে যে আগামীকাল তিনি তাঁর আশ্রমে উপস্থিত হবেন। এই অবধূত স্বামীর জীবন বৃত্তান্ত আমি জানি। তিনিও আমাকে ভালোভাবেই চেনেন। ইনি মারাঠার লোক। মহারাষ্ট্রের অন্তর্গত রত্নাগিরি জেলার দেবলে গ্রামে ইনি জন্মেছিলেন। এর পিতা ঠাকুর বিট্টল বালামে গুজরাটের গোধরা গ্রামস্থিত বিট্টল মন্দিরের পূজারী ছিলেন। তাঁর যখন দেহান্ত হয় তখন এই অবধূত স্বামীর বয়স ছিল 5। বাল্যকালের নাম পাণ্ডুরঙ্গ। তাঁর মা অতি দুঃখ কষ্টের মধ্যে তাঁর উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন। পাণ্ডুরঙ্গ কিছুদিন অধ্যাপক, লেখক, অনুবাদক, সম্পাদক ও রাজনীতিক হিসাবেও কাজ করেছেন। তারপর বাসুদেবানন্দজির শিষ্য হয়ে নাম গ্রহণ করেছেন শ্রীরঙ্গ অবধূত স্বামী। ইনি গুজরাটি ও মারাঠি ভাষায় লিখিত বহু গ্রন্থের লেখক ও প্রকাশক। সংস্কৃতে রঙ্গ হৃদয়ম, গুজরাটিতে
গুরু লীলামৃত, এর এ দুটি গ্রন্থ বহু প্রচারিত। এর শিষ্য নর্মদানন্দজি কর্তৃক লিখিত গুজরাটি ভাষায় হামারি নর্মদা পরিক্রমা নামক গ্রন্থের দুটি খণ্ডই আমি পড়েছি। এই সময় মতীন্দ্রজি জানালেন, রাত্রি 11টা বেজে গেছে, এবারে গুরুজি শুয়ে পড়ুন। তাঁর কথা শুনে সকলেই আমরা শুয়ে পড়লাম। ধুনির আগুন বেশ গনগনিয়ে উঠেছে। সকালে সবার আগে ঘুম ভেঙেছে মহান্তজির। তিনি উচ্চস্বরে শিবস্তোত্র পাঠ করতে আরম্ভ করতেই সকলের ঘুম ভেঙে গেল। সকলেই আমরা উঠে বসলাম। বাইরে বেশ অন্ধকার, ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। টিনের শেডে শিশির পড়ার মৃদু শব্দ শুনতে পাচ্ছি। মতীন্দ্রজি জানালেন, সকাল 5টা বেজেছে মাত্র, কুয়াশা কাটুক, তবেই যাত্রা করা ভালো হবে। মহান্তজি বললেন, এখনই যাত্রা করতে হবে না, তবে আর ঘুমানোও চলবে না। এসো আমরা কপর্দীশ্বরের মূল স্থানে বসে তাঁর কথায় মনন করি। তিনি আমাকে বললেন, পণ্ডিত মহিকণ্ঠ সুরিজি ফতেপুরের মন্দিরে কি সুন্দরভাবে কপর্দী শব্দটি আমাদেরকে শোনালেন। তোমাদের সকলের মনে আছে তো? আচ্ছা বাঙালি বাবা, কপর্দী শব্দের প্রয়োগ বেদে কোথাও দেখেছ কি? যদি দেখে থাকো তাহলে টর্চ টিপে বেদ থেকে সেই মন্ত্রটি শোনাও। আমি বললাম, টর্চ টিপে দেখতে হবে না, আজকালকার স্বদেশী ও বিদেশি মহাপ্রাজ্ঞরা অনেক গবেষণা করে নাকি আবিষ্কার করতে পেরেছেন যে শিব বৈদিক দেবতা নন। বেদে নাকি কুত্রাপি তাঁর নামোল্লেখ নাই। বিশেষত মহেঞ্জোদারো সংস্কৃতির উপর যাঁরা গবেষণা করে বই লিখেছেন, তাঁরা বিন্দুমাত্র দ্বিধা না করে শিবকে অনার্যদের দেবতা বলে ঘোষণা করেছেন। তাই নিজের গরজেই বেদে যেখানে যেখানে শিবের উল্লেখ আছে তা বাবার কাছে জেনে নিয়ে 2-1টি মুখস্থ করে রেখেছি। বেদ দ্রষ্টা মহর্ষি অঙ্গিরার 4 পুত্র হিরণ্যস্তূপ, সব্য, কুৎস, গৃৎসমত। তাঁরা প্রত্যেকেই মন্ত্রদ্রষ্টা ঋষি। অঙ্গিরার 3য় পুত্র কুৎস ঋষি ঋগ্বেদের 1ম মণ্ডলের 114 সূক্তের 11টি মন্ত্রের দ্রষ্টা। ওই মন্ত্রগুলির দেবতা রুদ্র। ওই মন্ত্রগুলিকে বৈদিক রুদ্র সূক্তও বলা হয়। একবার কুৎস তাঁর শত্রু দানব প্রকৃতির শুষ্ণ কর্তৃক কূপ মধ্যে নিক্ষিপ্ত হন। তাঁর কাতর প্রার্থনায় বিচলিত হয়ে পরম কারণিক দেবাদিদেব শুষ্ণকে হত্যা করে কুৎসকে কূপ হতে উদ্ধার করেন। সেই ক্ষণে কুৎস ঋষির অতীন্দ্রিয় ধ্যান দৃষ্টিতে যে 11টি মন্ত্র প্রকট হয়, তা প্রথম মন্ত্রটিতেই কপর্দী শব্দের প্রয়োগ দেখা যায়। ওম ইমা রুদ্রায় তব সে কপর্দিনে ক্ষয়োদ্দিবায় প্রভরামহে মতিহি যথা সমসদ্বিপদে চতুষ্পদে বিশ্বং পুষ্টং গ্রামে অস্মিন্ন নাতুরম। অর্থাৎ ভগবান কুৎস ঋষি মহাদেবের উদ্দেশ্যে স্তুতি করছেন, জটাজুট মহান রুদ্রে অর্পি স্তুতি মোহনীয়, বীরের 3 নেতা মহান, নিত্য তিনি বরণীয়। সুস্থ রাখুন কৃপায় তিনি দ্বিপদ এবং চতুষ্পদে, গ্রামে সবাই নিরোগ রহুক, রহুক পুষ্ট নিরাপদে। কুৎস দৃষ্ট ওই রুদ্র সূক্তের 5 নম্বর মন্ত্রেও কপর্দী শব্দের প্রয়োগ আছে, যথা ওং দিব বরাহ মরুসং কপর্দিনং তেসং রূপং নমসা নি হবয়মহে হস্তে বিভ্রদ্দেশজা বর্ষানি শর্ম বর্ম ছর্দিরশ্মভ্যং জংসৎ। দিব্যগুণের আহরক যে অরুণ বরুণ জটাধারী, জ্বলছে তাঁহার সুদীপ্ত রূপ, নমস্কারে পূজা তাঁরই। হস্তে তাঁহার পুণ্য ভেষজ, ধন্য করুন সর্মদানে, বর্মে মোদের দৃঢ় করুন, রাখুন শোভন গৃহপানে। এখানে কপর্দী শব্দের বিশেষণ হিসাবে বরাহ শব্দের প্রয়োগ বিশেষভাবে লক্ষণীয়। সাধারণত বরাহ শব্দে শূকরকে বোঝায়। পৌরাণিকদের মতে বরাহ বিষ্ণুর এক অবতার, কিন্তু বাবার কাছে আমি এই বৈদিক বরাহ শব্দটির অন্য অর্থ শুনেছি। বড় যুক্ত আ যুক্ত হন যুক্ত র প্রত্যয় করে বরাহ শব্দটি নিষ্পন্ন। বরাই অভীষ্টাই দিব্য গুণানি ক্ষণতি আহরতি ইতি বরাহ। জ্বর ও জীবের মধ্যেও যিনি দিব্যগুণকে কর্ষণ করে প্রকটিত ও বিকশিত করে তুলেন, তিনি বরাহ। কপর্দী অর্থাৎ জটাধারী মহাদেবের এইটি যে অনন্য বৈশিষ্ট্য, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলতে বলতে সকাল হয়ে গেল।
লক্ষণ ভারতীজি ধুনিগুলি নিভিয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় কালকের ওই সাধুটি গুজরাটিতে শ্রীরঙ্গ স্বামী অবধূতজির লেখা গিরবান ভাষ্য প্রবেশ এবং 2 খণ্ডে প্রকাশিত উপনিষদ কি কাহানিয়া নামক 2খানি বই নিয়ে এসে মহান্তজির হাতে উপহার দিলেন। মহান্তজি অশেষ ধন্যবাদের সঙ্গে তা গ্রহণ করলেন। সাধু বললেন, 10টা পর্যন্ত আপনারা এখানে থাকলে গুরুদেবের সঙ্গে দেখা হয়ে যেত। মহান্তজি বললেন, তাঁর সঙ্গে দর্শন হলে সুখী হতাম, সন্দেহ নয়, কিন্তু আজ শুক্ল তীর্থে গিয়ে পৌঁছাবার ইচ্ছা। মালসর থেকে মাত্র 11 মাইল হাঁটা হয়েছে। আজকের মধ্যে 19 মাইল হেঁটে যেতে পারলে তবে শুক্ল তীর্থে পৌঁছাতে পারবো। কাজেই সকাল সকাল যাত্রা করতে না পারলে বড় অসুবিধায় পড়ব। সাধু তাকে নমনারায়ণায় জানিয়ে চলে গেলেন। তখনও সূর্যোদয় হয়নি। সকলে প্রাতকৃত্য সেরে সকাল 7টার সময় মা নর্মদাকে প্রণাম করে আমরা যাত্রা করলাম। পূর্বাকাশে তখন সবে মাত্র সূর্যোদয় হচ্ছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা ছায়া নামক একটি গ্রামে এসে পৌঁছালাম। সকালের মিষ্টি রোদ এই শীতকালে সকলেরই খুব ভালো লাগছে। মহান্তজি একটি ঘাট দেখিয়ে বললেন, এইটি সাগরেশ্বর তীর্থ। একবার তীর্থ নিন্দা করেছিলেন সমুদ্র। সমস্ত পুণ্যের নদী ও তীর্থের চেয়ে তার মহিমা যে বেশি তা বড়াই করে তিনি নিজ মুখে ঘোষণা করেছিলেন। সেই অপরাধ স্খলনের জন্য সমুদ্র মনুষ্য মূর্তি গ্রহণ করে এখানে এসে শিবের আরাধনা করেছিলেন। সাগরেশ্বর তীর্থকে প্রণাম জানিয়ে প্রায় 2 মাইল হেঁটে যাওয়ার পর আমরা কোরাল বা কোরল গ্রামে এসে পৌঁছালাম। নর্মদা তট থেকে কিছু দূরেই অজস্র লোকজনের বসতি দেখা যাচ্ছে। নর্মদা ঘাটের কাছে বহু ছোট ডিঙিতে করে জেলেরা ঘুরে বেড়াচ্ছে। পুরীর সমুদ্রে যেমন নুলিয়ারা ঘুরে বেড়ায়। একটি বিশেষ স্থানে ডিঙি নৌকাতে করে জেলেরা কি যেন বয়ে নিয়ে আসছে দেখতে পেলাম। কিছু ব্যবসায়ীকে তটে বসে দুর্বোধ্য দেহাতি গুজরাটি ভাষায় জেলেদের সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখা গেল। ওখানে ওরা কি করছে জিজ্ঞাসা করতেই লক্ষণ ভারতীজি বললেন, তাকিয়ে দেখো, যেখানটায় নর্মদার বুক উঁচু হয়ে উঠেছে, জল যেখানে সমুদ্রের মতো উত্তাল হয়ে আছড়ে পড়ছে, ঢেউ এসে ভাঙছে, ওইখানে জলের তলায় মতি কোরাল আছে। অর্থাৎ ওইখানে এমন একটা স্তর জলের তলায় আছে, সমুদ্র ফেনা জমে ওঠার মতো ঢেউয়ে ঢেউয়ে যে ফেনা গজিয়ে উঠছে তা মাটি ও জলের গুণে জমে এখানটাতে একটা শিলীভূত স্তর সৃষ্টি করেছে। ওইখানে অল্প মতিশঙ্খ এবং প্রচুর শ্বেতপ্রবাল উৎপন্ন হয়। মতিশঙ্খ কখনো দেখেছ কি? উত্তরে আমি না বলতে মহান্তজি লক্ষণ ভারতীজিকে মন্দির সংলগ্ন স্থান দেখিয়ে বললেন, मैं उधर बैठता हूँ, आप लक्ष्मण भैया आप इनको साथ में मोती कोराल देखा कर आइए। যেখানে কয়েকটি ছোট বড় মন্দির আছে তিনি অধিকাংশ নাগাকে নিয়ে সেখানে গেলেন। মতীন্দ্রজি, আমাদের সাথী 2 জন পণ্ডিতজি এবং আমাকে সঙ্গে নিয়ে লক্ষণ ভারতীজি ডিঙি নৌকাগুলির কাছাকাছি স্থানে তটের উপর গিয়ে দাঁড়ালেন। 2-3টি ডিঙি নৌকায় লালচে রঙের কতকগুলি বস্তু দেখিয়ে বললেন, এগুলি হতে মতিশঙ্খ ও শ্বেতপ্রবাল 2ই পাওয়া যায়। লাল রঙের উপর এখন যেমন শুভ্র স্ফটিকের মতো উজ্জ্বল রূপ নিবে, তাতে যেমন শ্বেতপ্রবালও পাওয়া যায়, তেমনি মতিশঙ্খও কখনো কখনো পাওয়া যাবে। বাজালে সেই শঙ্খ থেকে অতি সুন্দর ধ্বনি ওঠে। সেদিন রাত্রে ব্যাসের বেটে গভীর রাত্রিতে যে অত্যাশ্চর্য ঊর্ধ্বোত্থিত শ্বেতবাষ্পের কুণ্ডলী দেখে আমরা যখন বিহল ও মোহিত হয়ে উঠেছিলাম, তখন বেটের যেদিকে নাগা সন্ন্যাসীদের বাস, সেদিক থেকে যে বিচিত্র শঙ্খধ্বনি ভেসে এসেছিল তা এইসব মতিশঙ্খেরই আওয়াজ। যেখানটাতে নর্মদার জল উঁচু হয়ে ঢেউয়ের মতো ভেঙে পড়ছে সেখানকার দৃশ্য এক মনে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ মারামারির শব্দ শুনে চমকে উঠলাম। 2 জন গুজরাটি ভদ্রলোক একজন জেলেকে চরাত চরাত শব্দে চর মারছেন। লক্ষণ ভারতীজি বললেন, ওরা ব্যাপারী লোক। জেলেটির ডিঙিতে যত মতিশঙ্খ ও শ্বেতপ্রবাল আছে ওই ব্যাপারী 2 জন তা কিনে নিতে চায়। জেলেরা কত কষ্ট করে যে ভীমবেগে প্রবাহিতা নর্মদার জলের তলা থেকে ওইসব বস্তুর সংগ্রহ করে এবং তার জন্য কি যে অবর্ণনীয় কষ্ট ভোগ করে তা সংসারে যারা সুখী এবং সচ্ছল মানুষ তাদের পক্ষে তা বোধগম্য হবে না। দর কষাকষি করতে করতে বাবুদের মেজাজ গরম হয়ে উঠেছে, তাই গরিবের উপর জুলুম চলছে। অতি সস্তায় কিনে নিয়ে ঘষাই মাজাইয়ের পর
তারা বড় বড় শহরের বাজারে বিক্রি করে বেশি মুনাফা লুটতে চায়। ব্যাপারী লোকদের জাত আলাদা, প্রকৃতি আলাদা। এদের কাছে ধর্ম কর্ম গৌণ ব্যাপার। নাফা, জাদা নাফাটাই এদের ইষ্ট। চলো একটু ভিড় কাটিয়ে ডান দিকে এগিয়ে যাই। সেখানে মতিশঙ্খ ও শ্বেতপ্রবালের দোকান আছে। মতিশঙ্খের আসল রূপ ও রং দেখতে পাবে। মাদ্রাজে আরব সাগরের মধ্যে তুতিকোরিন নামক জায়গায় দুর্লভ দক্ষিণাবর্ত শঙ্খ, মতিশঙ্খ ইত্যাদি সব রকমের শঙ্খ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলি সাধারণত সমুদ্রেই জন্মে, নদীতে জন্মায় না। কিন্তু মা নর্মদার কি বিচিত্র মহিমা! তিনি এখানে সাগরগামিনী হলেও এখন তো সমুদ্রের সঙ্গে মিলিত হননি, নদীর স্বরূপেই আছেন। তবুও দেখো, এখানে অল্প পরিমাণে হলেও মতিশঙ্খ উৎপন্ন হচ্ছে। আমরা দোকানের সামনে এসে দাঁড়ালাম। পাশাপাশি দুটি দোকান। মতিশঙ্খ এবং শ্বেতপ্রবাল ঝকঝকে সাদা, থরে থরে সাজানো রয়েছে। পরিষ্কার গুজরাটিতে লক্ষণ ভারতীজি তাঁর উদ্দেশ্য ব্যক্ত করতেই দুজন দোকানদারি আমাদেরকে দণ্ডবৎ জানিয়ে প্রত্যেকের হাতে একটি করে মতিশঙ্খ নেড়েচেড়ে দেখতে দিলেন। তাঁরা মতিশঙ্খ বাজিয়েও দেখালেন। চমৎকার আওয়াজ, অন্যান্য শঙ্খের নাদ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। লক্ষণ ভারতীজি ঠিকই বলেছেন, এই রকম আওয়াজই সেদিন ব্যাসের বেটে ভেসে এসেছিল বটে। মতিশঙ্খগুলি ফেরত দিয়ে আমরা ফিরে এলাম মহান্তজির কাছে। মহান্তজি মতিশঙ্খ দেখে এসেছি শুনে খুব খুশি হলেন। বললেন, এইবার এখানকার তীর্থগুলির বিবরণ শোনো। পরপর 4টি ছোট ছোট মন্দির দেখিয়ে বললেন, এইটির নাম কুবের তীর্থ, ওইটির নাম বরুণেশ্বর তীর্থ, ওইদিকে বাঁ দিকেরটি বায়বেশ্বর তীর্থ, তার পাশেরটি জাম্যেশ্বর তীর্থ। কুবের, বরুণ, বায়ু আর যম, এই 4জন এখানে নর্মদা তটে তপস্যা করে লোকপালত্ব অর্জন করেছিলেন। তপস্যার বলে কুবের দেবতাদের ধনাধ্যক্ষ এবং যক্ষদের অধিপতি হন। বরুণ জলাধিপতি হন। বায়ু সর্বত্রগামিত্ব অর্জন করেন এবং যম দণ্ডাধিকারী হন। সিদ্ধিলাভের পর তাঁরা একত্রে ঘোষণা করেন, রাজা বৃক্ষ ব্রাহ্মণস্তস্য মূলং পর্ণাভৃত্তা মন্ত্রীনস্তস্য শাখা তস্মাৎ মূলং যত্নত রক্ষণীয়ং মূলে গুপ্তে অস্তি বৃক্ষস্য নাশঃ। অর্থাৎ এই সংসার রূপে বৃক্ষের রাজা হলেন বৃক্ষস্বরূপ। ব্রাহ্মণ সেই বৃক্ষের মূল। রাজার সেবক ভৃত্যরা হলেন সেই বৃক্ষের পত্রস্বরূপ। রাজার মন্ত্রণাদাতা মন্ত্রীরা হলেন শাখা স্বরূপ। এই জন্য মূল স্বরূপ ব্রাহ্মণকে উত্তম রূপে রক্ষা করা প্রয়োজন। কারণ মূল যদি নষ্ট হয়ে যায় তাহলে বৃক্ষের বিনাশ অবশ্যম্ভাবী। আমরা লোকপালদের প্রণাম করে এগিয়ে যাই। চলো। লোকপাল শব্দের অর্থ এই মর্তভূমির অধ্যক্ষ বা রক্ষক।